এই যে ভাবি, ভাইকে বলো তো আমি কে। চুপ। কে তোমার ভাবি? হ্যাঁ, বের হও, বের হও, বের হও, বের হও। চলো। ভাবি, ভাইয়া কোথায়? কে তুই কিসের জন্য এই অবেলা? ভাবি, আমি একবারে চলে আসছি। কি করছিস একবারে? মানে এ তো এক কোনে গেলে তাড়াতাড়ি বাড়াও। কি হয়েছে শিকড় পাতে যাও? আইসে দেখো কি 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 মানে চিকির চিকির আবার আসে দেখো। কি রে, তুই এবার কিছু জন্য? আমি এই বাড়িতে আসবো না, কই যাব ভাইয়া? তুমি জানো আমার বর্ণা আমাকে তালাক দিয়ে বাড়ি থেকে তাড়াই দিছে। আমার তো আর এই বাড়ি ছাড়া যাওয়ার কোনো জায়গা নেই। ও তালাক দিয়ে তারাই দিয়েছে আর লাস্টে লাস্টে বাতাসে উঠে পড়ছে। এটা কিভাবে বলছো তুমি? এটা আমার বাপের বাড়ি। এই বাড়িতে তোমার যেমন অধিকার আছে, আমারও তো সমান অধিকার আছে। আর তাছাড়া এই বাড়ি ছাড়া যাওয়ার মতো তার কোনো জায়গা আমার নাই। কি করছিস? তোর সমান অধিকার মানে? এই তোর যে বিয়ের সময় 1 টাকা দিতে টাকা পয়সা গায়না গাড়ি দিতে বিয়ে দিলেন, সেটা কি হইলে? আর কত ভাগ লিব? এই যে বাউরে বাউরে এসে এসে যে তুই কোষ এত টাকা দাও অত টাকা দাও, যেন তিন যা পারছি দিয়ে দিছি, আবার টাকা টাকা করতে আসিস। আরে এখনো কষ্ট আমার এখনো ভাগ আছে, সস্তা তাই না? দেখো ভাবি, তুমি এইভাবে কেন বলতেছো? আমি কি শখ করে এই বাড়িতে আসছি? তুমি তো জানোই আমার বর কত খারাপ। প্রতি মাসে মাসে চাঁদা চাইতে সে টাকা চাইতো। তোমাদের কাছে এসে যতটুকু পারতাম নিয়ে যায় দিতাম। শুধু তাই না, ও সারাক্ষণ আমার গায়ে হাত তুলতো, আমাকে গালিগালাজ পর্যন্ত করতো। আমার বিয়ের যে গহনাগুলো দিছিলাম সেগুলো পর্যন্ত বিক্রি করে খাইছে। তারপরে তুমি এই ধরনের কথা বলতে পারতেছো? সবই তো ঠিক ছিল, মানাইস না থাকলে কি এমন হইতি? ভাবি, একটা মেয়ে না কখনো চায় না তার সংসারটা নষ্ট করে সে চলে আসুক। একটা মেয়ে যত কষ্টই হোক তার সংসার সে মুখ বুজে পড়ে থাকে। এই যে আমাকে দেখতেছো, আমি তো কম অত্যাচার কম নির্যাতন সহ্য করিনি, তবুও আমি ওই বাড়িতে মুখ বুজে সহ্য করেছিলাম। এই ডিভোর্সটা ভাবে আমি দিই নাই। তুমি জানো, হ্যাঁ, আমি ওর কত হাতে পায়ে ধরছি, ও আমার কোনো কথা শুনেনি। ও সোজা আমাকে তালাক দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়াই দিছে। আর তাছাড়া তোমরা ছাড়া তো আমার কেউ নেই, আমি কোথায় যাইতাম? তাই তো এখানে চলে আসছি। আরে বাবারে তুই চুপ কর, তোর নেকা কান্না বহুত শুনছি। আমাদের সংসারটা কিভাবে চলে তুই জানিস না? হ্যাঁ, তুই যদি এমনি আসতো তাহলে 2-5 দিন থাকার পর তুই চলে যেত, যে কোনো একভাবে মেকআপ করতাম। আরে এখন তো সারা জীবনের মনে চলে আসলে। আর আমার বাড়ি কি ভাত আর খুব সস্তা নাকি? জানিস না আমি কি কষ্টের দিন পার করতেছি? ভাইয়া, সবই তো জানি। আচ্ছা, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে কি তোমার মতো এই কথাগুলো বলতো? বাবাকে আমাকে বলতো আমি বোঝা, আমি তো তোমার যে একমাত্র ছোট বোন। আমি কতটুকু বা খাইতাম। অথচ দেখো, হাসতে না হাসতে ভাবি এত কথা শোনাচ্ছে। ভাবি নয় পরের মেয়ে, কিন্তু তুমি, তুমি আমার আপন বড় ভাই। তুমি কিভাবে আমাকে এই কথাগুলো বলতেছো বলো তো? আরে ভাইরে, আমি তো এম হাউস করে করছি নাকি? হ্যাঁ, তোর কি মনে হচ্ছে তোর ভাই হাউস করে সব কথা করছে? আমার দুজনের লোকের দিন পথ চলে না, কি দিয়ে কি খাই না খাই, এরকম তোকে আবার খাওয়াবো কি দিয়ে? আর তোর বাপ যদি জমিদারে থুয়ে যেত তাহলে তোকে আমি সারা জীবন বসা খাওয়াইতাম, কিচ্ছু কইতাম না। ভাইয়া, আমি তো তোমাদেরকে বলছি না আমাকে মাছ মাংস খাওয়াইতে হবে। আমি এখানে থাকি, আমি ঠিক আমার একটা ব্যবস্থা করে নিব। তোর কাছে আমি মাপ চাই ভাই, তুই আমার বাড়িতে যা। আমি মনে করবো আমার কোনো বোন নাই। ভাবি, তুই যা, ভাইকে একটু তুই যা। বুঝো না। কি বুঝাবো কি বুঝাবো? নিজেরা দিন পাস চলে না, বলে তো চলে কানে যায় না। যাও চলে যাও। ভাবি, ভাবছিলাম স্বামীর বাড়ি থেকে তাড়াই দিল। আর যাই হোক, এই পৃথিবীতে আমার কোথাও জায়গা না হলে এই বাপের বাড়ি, এই ভিটাতে ঠিক আমার জায়গা হবে। কিন্তু না, এই বাড়ি তো আমার জায়গা হলো না। এখান থেকে এরা তাড়াই দিল, আমার কোথাও জায়গা নেই।
মারে দাঁড়াও। হ্যাঁ। আচ্ছা তুমি এরকম করতেছো কেন? তাছাড়া তুমি তো কাঁদছো, কি হয়েছে মা তোমার? আমার আমার আর কি হবে আঙ্কেল, আমার কিচ্ছু হয়নি। জানেন তো আঙ্কেল, যার বাবা মানে তার কেউ নেই। এই যে দেখেন, শ্বশুর বাড়ি থেকে স্বামী তাড়াই দিল, তা আবার তালাক দিয়ে ভাবলাম বাপের বাড়ি যাই। আমার বাপ্পা তো নেই, গিয়েছিলাম ভাই ভাবের কাছে, তারাও তাড়াই দিল। এই পৃথিবীতে উপর আল্লাহ ছাড়া আমার আর কেউ নেই। আমি জানি না কোথায় যাব, কি করব। মারে আমি তোমার সব কথাই বুঝতে পারছি। তোমার স্বামী তোমাকে নির্যাতন করছে, ভাইয়ের বাড়িতে আসছো, তারা তোমাকে স্থান দেয় নেই। কথা হলো কি মা, আমি একটা কথা বলি, যদি কিছু না মনে করো তা হয়তো বলতে পারি। অভাগার আমার কিছু মনে করা বলে, কত মানুষ তো কত কথাই বললো, কিচ্ছু মনে করিনি। আর আপনি এবার কি বলবেন যে আপনার কথাতে কিছু মনে করব? মারে তোমার মতো আমার একটা মেয়ে আছে, মেয়েটা ওইরকম স্বামীর বাড়িতে খুব নির্যাতিত হতো, স্বামী মারধর করে তাড়ায় দিল। আমি বাবা, আমি আর কোথায় দেবো, ও তো আমার কাছেই। আমি অনেক কষ্ট করে অনেক টাকা পয়সা গোছায় আমার মেয়েটাকে আমি প্রবাসে পাঠাইছি। আমার মেয়ে এখন প্রতি মাসে অনেক টাকা ইনকাম করে। জানো মা, এখন আমি খুব ভালোভাবে চলতে পারি। দেখো না আমার সব সাজ পোশাক, সব আমার মেয়ের টাকায়। মারে তুমি তোমার মেয়ের মতো, হ্যাঁ তুমি যদি প্রবাসে যেতে চাও তাহলে হয়তো আমি তোমাকে পাঠাতে পারি আমার মেয়ের পাশে। কি বলতেছেন আঙ্কেল? সত্যি সত্যি আপনি আমাকে প্রবাসে পাঠাবেন? আচ্ছা, যদি ধরেই নিলাম আপনি আমাকে প্রবাসে পাঠাবেন, কিন্তু তার জন্য তো অনেক টাকার দরকার। আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। মারে তোমার কথা আমি বুঝতে পারছি, টাকা পয়সা লাগে। আমার মেয়ে যে জায়গায় থাকে না ওইখানে আমার মেয়ে আমাকে বলছে ওইখানে একটা মেয়ে মানুষের দরকার। তো তুমি যদি যেতে চাও তুমি চলে যাও, এই খরচা খরচ আমার মেয়ে বহন করবে। আস্তে আস্তে তুমি শোধ দিয়ে দিও টাকা পয়সাগুলো। আঙ্কেল সত্যি বলতেছেন? হয়তো আপনি আমার বাবা না, বাবার মতো, কিন্তু আপনি যদি আমার এই উপকারটা করেন, আমি কোনোদিনও আপনার এই উপকারের কথা ভুলবো না। আপনি আপনার মেয়ের সাথে কথা বলেন না, যদি আমাকে নিতে রাজি হয় আমি যেতে চাই। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজে কর্ম করতে চাই। হ্যাঁ মা, আমি তোমার জন্য যত চেষ্টা আমি অবশ্যই চেষ্টা করব। তুমি এখন চলো আমাদের বাসাতেই চলো, যেহেতু তোমার বাড়ি থেকে তোমার ভাই বের করে দিছে, তুমি এখন যাবেই বা কোথায়? শোনো, আর বিদেশ যেতে হলে অনেকগুলো কাগজপত্র ঠিকঠাক করতে হয়। যে কয়দিন ঠিকঠাক না হয় এ কয়দিন তুমি আমার বাসাতেই থাকো। চলো মা, আমার বাসাতেই চলো। চলেন। দেও সাথে ভাত তো থাকলে দেও। ভাত তো আছেই, সুইদে ভাত। সুদি ভাত হবে কে? সুইদে ভাত হবে কে? কয়টা মাছ আনিছেন আর কয় মন তরকারি লিয়াইছেন, একটা মরিচ পর্যন্ত নেই। আচ্ছা দেও, যা হচ্ছে তাই দেও। দে ভাত খাবেলা তো কি হয়েছে কি, একটা তরকারি নেই, একটা মরিচ পর্যন্ত নেই। সবাই খাও, ধরো। এটা খায় কি কাম করা যায় মানুষের বাড়ি? এত এত আনলে তো হয়ে যায়। একটু নুন তো দিয়ে পারো নাকি? নুন নেই, নুন পুড়ে গেছে। সবাই খাও, পান ঢেললি খাও, একটু ভাল লাগবে নি। মাহালাও মাহালাও। যা, এই ছাগল তো জবর জ্বালাবে লাগলি। খাই ওইটা ছাগলগুলো মাঠে দিয়ে আসে, বুঝতে পারিস? আচ্ছা যাচ্ছি। এর মুড়ে দিয়ে বসে বসে খালি গিলা। লো, খাওয়া দেওয়া এটা খাওয়া যায় নাকি? নুন নাই, ঝাল নাই। না খাইলেন চান, এবারে খা, তুই খা। এবার ফোন দেয় কি ডারে? এত নাম্বার কে? দে তো কিসির? এই গাদি নাম্বার। ফোনের কবে এত নাম্বার হয়? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ওদের জরিনা ভাবে আছে না, ওই স্বামী তো বিদেশ থাকে, শুনছো গা আদি নাম্বার দিয়ে পড়লে ফোন দেয়। হবির পরে দেখ, তুমি ধরো তো দেখি, দা বিদেশি নাম্বার। আমার কি কেউ বিদেশ থাকে নাকি বিদেশ থেকে আমার ফোন দিবি? হ্যালো। হ্যালো ভাইয়া, কেমন আছো তুমি? আছি, ভালো আছি। কিডা? আমি তোমার ছোট বোন, তুমি আমাকে চিনতে পারতেছো না?
না আমি সূচনা। সূচনা সূচনা আরে আমার সূচনা হবির পারে। আরে দাও দাও তো কিটা দাও। হ্যালো কিডা? ভাবি আমি সূচনা, আমাকে চিনতে পারো নাই? এই পোড়ামুখী সব বনেছি, তুই কি জন্য ফোন দিছিস আমার এখানে? ভাবি এইভাবে কেন বলতেছো? বিশ্বাস করো ভাবি, আমি টাকা পয়সা চাওয়ার জন্য ফোন দিই নাই। আমি তো আর এখন দেশে নাই, আমি বিদেশ চলে আসছি। তাই ভাবলাম তোমরা কেমন আছো একটু খোঁজ খবর নি। তোমার বোন বিদেশে গেছে। চুপ হ্যাঁ? করো। বিদেশে? ভাবি বলছিলাম তোমরা সবাই কেমন আছো? আমারে কথার কোষ নি রে বোন, তোর বাইর কাম নেই কাজ নেই, এই যে কষ্ট করতেছি ভাতে পানি মরে গেলাম, তুই বিদেশে রয়েছিস সেটা কবুলায় আমারে, তাহলে একটু আমারে কষ্টগুলি দে একটু। ভাবি তুমি কোনো চিন্তা করো না, এখন আমি বিদেশ থাকি, এখানে নিজে ইনকাম করি। জানো ভাবি, আমি না এখন অনেক টাকা বেতন পাই। বাংলাদেশি টাকায় প্রতি মাসে আমি 1 লাখ টাকার বেশি ইনকাম করি। আমি বলি কি ভাবি, তুমি কোনো চিন্তা করবে না, প্রতি মাসে আমি তোমাদেরকে খরচ পাঠিয়ে দিব। ভাইয়াকে বলো ভাইয়া যেন চিন্তা না করে। আর শুধু তাই না, ওই দেশে তো তোমরা ছাড়া আমার আর কেউ নাই, তাই ভাবছি আমার সমস্ত টাকা পয়সা তোমাদের কাছে পাঠাবো। আর 3 বছর পর আমি বিদেশ থেকে চলে আসব। খুব ভালো কথা কইছো, তুমি চলে আসো। আর আমার যে কষ্ট হাল যাচ্ছে, তোমার ভার কাম কাজ নেই, খাইয়ে না খাই দিন যাচ্ছে, কিছু টাকা পয়সা পাঠালে তাও তো আমরা খাইয়ে বেচতাম। আর তুমি কি কও, একটু কথা কও, ধরো তোর ভাইয়ের সাথে কথা কও। হ্যালো ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না, তোমার এই নাম্বার বিকাশ করা আছে না? হ্যাঁ বিকাশ হ্যাঁ, করা হ্যাঁ। আছে তো। আচ্ছা ঠিক আছে, আমি এখন 20,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। আর শোনো, তোমার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলো, আমি তোমার অ্যাকাউন্টে সব টাকা পাঠিয়ে দিব। ও হচ্ছে এখন 20,000 টাকা পাঠা দিবি, আর একটা ব্যাংক অ্যাকাউন্ট খুললি লাখ লাখ টাকা পাঠা দিবি। পরে অনেক তোর ভাবির সাথে কথা কও। হয় হয়, তাই ভালো হবি নি। তুমি হারমোনি পাঠা দাও, আমরা এখনই যাচ্ছি, বিকাশ করতেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাবি ঠিক আছে। তুমি আচ্ছা, দোকানদারকে যাও, ভালো ফোনটা থাকে ধরাই কিন্তু। দিও। শোনো, খাওয়া দাওয়া করে ঠিক মতো, আর তাড়াতাড়ি বাড়ি চলে আসো। তোমার জন্য কত কাইদে কাইদে তোমার ভাই আমি এত চিন্তা করছি কোনে চলে গেল, তাই না? আচ্ছা রাহিলাম। আচ্ছা ভাবি ঠিক আছে। এই বের হয়েছে কাম, ধরো তাড়াতাড়ি এখন বিকাশ খুলবে যাও। তোমার বোন যে টাকা পাঠাবে, একটা টাকা পর তোমার কাছে লাইক পেলা, সব আমার কাছে নিয়ে আসবে। তাড়াতাড়ি যাও, আরে না, আমি টাকা দিই কি করব? তাড়াতাড়ি যাও। আল্লাহ মুখ তুলে তাকাইছে রে, উরে আল্লাহ। সার সার, এই সব বনেছি তোর কিনলি, তো জীবন শেষ হয়ে গেল দেখতেছি। আল্লাহ কি কইলি আমাক। হ্যালো, ও সূচনা, হ্যাঁ কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আর শোন, ওই যে তোর ভাবি কিন্তু তোকে খালি চিন্তা করে, ওই ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করিস। কি জমি জাতি যা রাখতেছি সব তোর নামে, আর বাড়ির কাম চলতেছে, কিছুদিনের মধ্যেই বাড়ি কমপ্লিট হয়ে যাবে। ও তাহলে তুই কোনো টেনশন করিস না। আর তোর ভাই আছে না? কি কে বাড়ি তো আবার কত? 5 লাখ সহ্য করে আমি টেহার তুলতে তুলতে তো আমি অসময় হয়ে যাচ্ছি। এখানে যাওয়া লাগবি, এখনই যাওয়া লাগবি নাকি? আরে বাবারে, আজকে তো সময় না, আজকে তো আর 8 ঘন্টা সময়, 8 ঘন্টা পর তো ব্যাংক বন্ধ হয়েছে। আচ্ছা আচ্ছা, এ কোনে গেলে? কই কোনে যে যায় না যায়, বাড়িতে একটা সময়ও থাকে না। আচ্ছা তার আসলে এবার দিচ্ছি। আরে আসি শুনে যাও। আসি আসি, কি হয়েছে এত? আরে বাবা কি হয় না তাই কম, কে পাঠিয়েছে 5 লাখ? শুধু না 5 লাখ টাকা? 5 লাখ টাকা এখনই যাওয়া লাগবে ব্যাংকে। তুমি একটা কাম করো, কি করবো? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। লাইনে থাক, লাইনে থাক। ধরেও না, একটু জামাটা খুলিয়ে দিবি। দাঁড়াও না। লাইনে থাক, লাইনে থাক। জামাটা লিজা একটা ভালো জামা লেগে এখন ব্যাংকে যাওয়া লাগে। যাচ্ছি, এখনই যাচ্ছি। আজকে টাকা তুলেছে, আর ওদের কাজ কাম, বাড়ির কাজ কাম সব হয়ে গেছে। অচিরে আমরা বাড়ি ছুটি পাবো না। জমি জমা যা কিনতেছি সব তোর নামে কিনতেছি, এত অবিশ্বাস ধরো করিস ধরো কেন? ধরো ধরো ধরো।
আরে আচ্ছা আমি আসি আচ্ছা তো ভাবির সাথে পরে কথা কইছিলাম রাত্রি ফোন দিছি হ্যাঁ আর ওরকম আচ্ছা। যাও না ওই দিক দিয়ে পড়তে পড়তে চলে যাও তাড়াতাড়ি যাও ও আল্লাহ কি খুশি সুজনা তোর ভাবির সাথে রাত্রিরে কথা কইছিলাম রাত্রি ফোন দিছি একবার কোনে গেলে কই এই যে আরে বাবা যে দেখো 5 লাখ 5 লাখ অজ্ঞান হয়ে যায় না শোনো এই সবটা কিন্তু আমার তোমার কি এই টাকা দিয়ে কি কইছ সবটি আমার বোনের টিয়া না 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 এই কথা কইতে পারবে না এই যে বাড়ি করেছি না এইবার তো সামান্য এক টিনের এই টাকা দিয়ে আমি 5 তলা বাড়ি করব হ্যাঁ আর দেখো না গয়নাগুলো কত পাতলা আমি ভারী ভারী আরো গহনা করব আর শোনো তুমি যদি এই টাকার পিছনে লাগো এই টাকার দাবি যদি তোমার বোন কোন এসে করে তাহলে কিন্তু খবর আছে আরে বাবা রে বোন কোন দিনে তো জানবি পারবি নাকি আর সব যা কিছু করতেছি জমি জাতি বাড়ি ঘর সব তো আমার আর তোমার হ্যাঁ এই সব টাকা আমার তুমি খবরদারি টাকার দাবি বোনের কখনো কিচ্ছু নাই করো যদি না। বোন দেয় তুমি কইছো সব তোর নামেই করতেছি কিন্তু গোপনে করলে আমি সবকিছু সব তোমার নামে করতেছি হ্যাঁ সব তোমার নামে সব আমার নামে তোমার বোন যদি কোনোদিন এসে বলে যে এই টাকার ভাগিদার আমি আমি কিন্তু একটা টাকা তাক দেব আরে না বাবা রে বজরে কই যে ওর কিচ্ছু নাই ওর কি সব তোমার আর আমার যাও এই টাকাগুলি নিয়ে আমার কত স্বপ্ন কত দিনের আশা টাকা খালি আসতেই থাকবি খালি ভালোভাবে ওর সাথে কথা কই হ্যাঁ, তা তো আছে আর তুমি যাও ও কইও যদি আরো 5-10 বছর থাই আসে শোনো আমি এখন টাকাগুলো সিন্ধুকে রেখে দেই ঠিক আছে ঠিক আছে এর নাম টাকা এই টাকা যেদিন আমার কাছে থাকবে এতে শুধু আমারই আমার বউ যেটা বলছে এটাই সঠিক আর বোনের নাম কিচ্ছু থাকবি না বোন 5 বছর 10 বছর পর যেদিন আসবি বলবে তোর কিচ্ছু নাই সব ছিলাম গরিব হয়ে গেছে ধনী সামনে যে কি হবে কোটিপতি হওয়ার সম্ভাবনা আছে যদি 10টা বছর বোন তাই আসতে পারে আমার সাথে আর লাগে কিনা ওয়াও কি সুন্দর বাড়ি করছো ভাইয়া না হ্যাঁ আপা দাঁড়ান 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 আরে কি হয়েছে আপনি ভিতরে কোথায় যাচ্ছেন এটা আমার বাড়ি আপনার বাড়ি মানে আরে হ্যাঁ আমার বাড়ি মানে আমার হ্যাঁ আমার বাড়ি আরে আপনার বাড়ি বলতেছেন এটা আমার মহাজনের বাড়ি এই বাড়িতে আমি কাজ করি আর আপনার বাড়ি হলে অবশ্যই এটা আমি জানতাম যে এটা আপনার বাড়ি দেখেন আপনি হয়তো কাজ করেন তা জানেন না এটা আমার বাড়ি এই বাড়িটা যে তৈরি হয়েছে না সমস্ত টাকা আমার আর আমার টাকাতেই এই সংসারটা চলে বুঝতে পারছেন বুঝছি ভালো পোশাক আশাক পরলে কি হবে মনে হয় মেন্টালে তেনে ছাড়া পাইছেন তা না হলে পরে আপনি হঠাৎ করে আসি করছেন এই বাড়ির টাকা পয়সা আপনার এই হ্যাঁ, বাড়ি করছেন আপনি চুপ করেন অনেক কথা বলে ফেলছেন আপনার মাথার সমস্যা আছে হ্যাঁ আমাকে দেখে আপনার পাগল মনে হচ্ছে না পাগল মনে হচ্ছে না পাগলি মনে হচ্ছে আমার এটা মহাজনের বাড়ি মহাজন কত সুন্দর করে বাড়িটা তৈরি করছে আর আমি এই বাড়িতে মনে করেন যে 3 বছর ধরে আছি আমি জানি না এটা আপনি এই বাড়ির মালিক হয়ে গেলেন দেখেন আপনি যেটা জানেন না সেটা নিয়ে তর্ক করেন না আর আপনার সাথে কেন আমি এত তর্ক করবো আমি বাড়ির ভিতরে গেলাম এই আপা দাঁড়ান আরে আপনি বাড়ির মধ্যে তো যাইতে পারবেন না আমার ব্যাগটা ছাড়েন খবর আমার ব্যাগে টাচ করবেন না অসভ্য কোথাকার দেখেন আই কি শুরু করছেন কি হ্যাঁ আমি কি শুরু করছি মানে আমি মালিকের অনুমতি ছাড়া এই বাড়িতে আপনাকে ঢুকতে দিব না আচ্ছা ভাইয়া কারে এখানে রাখে হ্যাঁ যে আমার এখন পর্যন্ত চিনে না আচ্ছা আপনি কাকে ভাইয়া বলছেন আমার মহাজন বলছে তার নাকি কোনো বোনই নেই আর আপনি ভাইয়ার পরিচয় দিচ্ছেন আপনি তার বোন এখন তো মনে হচ্ছে আপনার নিজে একটা পাগল আমার ভাইয়া না এখন কখনো বলতেই পারে না যে তার বোন নেই কারণ প্রতি মাসে এত এত টাকা আমি পাঠাই শোনেন আপা আমি আগে ভিতরে যাব আমার মহাজন যদি আপনাকে এই বাড়িতে ঢোকার অনুমতি দেয় তাহলে আপনি এই বাড়িতে ঢুকতে পারবেন তার আগে নয় কি সব পাগল ছাগলকে এই বাড়িতে রাখছে আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা আমি ভিতরে যাচ্ছি ওহ বাবা কি ঝামেলায় পড়লাম এত দূর থেকে জার্নি করে আসলাম ভাবলাম কি সুন্দর বাড়িতে যাবো সবার সাথে সময় কাটাবো না মাঝখানে গেটের সামনে ঠেকাই দিল ভাই ভাবি আসেন কই ওই দেখেন আসছে ভাবি ভাইয়া কেমন আছো তোমরা আরে কিডা তুই কিনা এই দেখো তুমি আমার সাথে মজা করছো না এই যে ভাবি ভাইকে বলো তো আমি কে
চুপ। কে তোমার ভাবি? হ্যাঁ, এই যে আপনাকে বলছিলাম না আমার মহাজনের কোনো বোনই নেই, আর আপনি মিথ্যা পরিচয় দিয়ে বাড়ির মধ্যে ঢুকতে চাচ্ছিলেন। ভাবি, ভাইয়া, তুমি আমাকে চিনতে পারতেছো না? ভালো করে দেখো, আমি তোমার ছোট বোন। আরে কে ভাইয়া আর কার ভাইয়া? হ্যাঁ, কোথা থেকে আসে বলছে ভাইয়া ভাবি? কি দেখো তো। এই তুমি কি বুঝতেছো না ওনার কথা? উনি কি বলতেছে? উনার কোনো বোন নাই, অতএব তুমি এখান থেকে যাও। কি বলছে তোমরা এইগুলা? বলো তো, তখন থেকে না মজা করে যাচ্ছ। মজার একটা লিমিট থাকা। কিসের মজা? মজা কিসের? তুমি শোনো নাই ওর কোনো বোন নেই আর আমার কোনো ননদ নাই, তাই না? 100 বার। এই শোন, এইসব মেয়েরা এখানে আসে কিসের ঝামেলা করতেছে? হ্যাঁ, তুই আসো কিছুর জন্য। দেখেন আপা, এই জন্য আপনাকে আমি ভিতরে যাইতে দিই নাই। আপনি যদি ভিতরে যাইতেন তাহলে তো আমার চাকরি চলে যাইতো। ভালো ভালো এই বাড়ি থেকে চলে যান। যাবো তো, কিন্তু তার আগে না এদের সাথে আমার কিছু কথা আছে। আসলে কি তোমরা আমাকে চিনতে পারতেছো না, নাকি চিনে না চিনে ভান করতেছো? কোনটা বলো তো? আমি জানতাম তোমরা স্বার্থপর, কিন্তু এতটা লোভী, এতটা স্বার্থপর না, এটা আমি কখনো কল্পনা করতে পারিনি। মানুষ বেইমানি করে, সেটা রক্ত সম্পর্কের সাথে মানুষ এত ভালো বেইমানি করতে পারে, তোমাকে না দেখলে অন্তত চিনতাম না। আরে না হয় পরের মেয়ে, তাই আমাকে চিনতে পারতেছি না। তুমি তুমি আর আমি তো একই বাবা মার পেটের ভাই বোন নাকি? মনে আছে তোমার যেদিন আমার স্বামী আমাকে ডিভোর্স দিল, এই বাড়িতে আমি আসছিলাম, সেদিন আমাকে তুমি কি বলছিলা? আমি নাকি এই বাড়ির বোঝা। এই বাড়ি থেকে সেদিন আমাকে তাড়াই দিছিল। আমার সেই দিনে বোঝা উচিত ছিল। এতটা খারাপ মুহূর্তে যে ভাই আমাকে গ্রহণ করেনি, বাড়ি থেকে তাড়াই দিছে। আর আমি তাদেরকে বিশ্বাস করে এত এত টাকা, আমার বিদেশে 3টা বছর ছিলাম, সমস্ত টাকা আমি তোমাদের পিছনে ব্যয় করছি। তুমি জানো ওই দেশে আমি কতটা কষ্ট করেছিলাম? আমি কখনো না একক তো পেট ভরে খাইওনি। ভেবেছিলাম সমস্ত টাকা দেশে পাঠালে ভাইয়া একটা বাড়ি করবে, সেই টাকাতে কিছু জমি জমা কিনবে, তাতে বাকি জীবন ভাইয়া আর আমরা সবাই মিলে সুখে শান্তিতে বাঁচবো। কিন্তু না, আমি তোমাকে বিশ্বাস করি না, খুব ভুল করছি। শুধু যদি বলে ভুল করছি, এটা সত্যিই ভুল হবে। এই টাকাগুলো যদি আমি কোনো এতিমখানায় দিতাম, অন্য কাউকে দিতাম, সেটাই ভালো হইতো। ভুল তো আমারই। এতদিন পর আমি তোমাদের সাথে নিজে যেচে যোগাযোগ করছি, তোমাদেরকে এত এত টাকা পাঠাইছি, একবারও ভাবিনি টাকাগুলো আমার ভাই কি করতেছে। আর ভাবি, বাহ, তুমি কি সুন্দরভাবে বলছিলা, সুতরাং তুমি খাইছো, তুমি নিজের যত্ন নিও, ঠিকভাবে থাকবা। কি এখন দেশে আসার পর আমাকে চিনতেছো না? না, কারণ টাকা তো নেওয়া শেষ, এখন তো আর চেনার দরকার নাই। আচ্ছা একটা কথা বলো তো, তোমাদেরকে দেখলে না গিটগিটেও লজ্জা পাবে। আচ্ছা মানুষ এত তাড়াতাড়ি কিভাবে রং পাল্টায়? আর এই যে বলতেছিল না যে তোমার সাহেবের কোনো বোন নেই, ঠিকই বলছিলা। আমি ওর বোন না, আর ও আমার ভাই না। আমি যা বলছি ভুল বলছি, আসলে আমার মাথাটা খারাপ। একটা সুস্থ মানুষ আর যাই হোক, এরকম একটা মানুষকে কখনো ভাই বলে পরিচয় দিতে পারে না। বাস বাস বাস, অনেক বলেছো, এখন ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যাও। শোনেন, আমি কিন্তু আপনাকে এখনো অনেক সম্মান দিয়ে কথা বলতেছি। আমার কোনো বোন ছিল না, আর এখন কোনো বোন নাই, আর আমি আমার বাপের একমাত্র সন্তান। আর এই বাড়িঘর দেখতেছেন না, আমি অনেক কষ্ট করে এই বাড়িঘর করছি। আরে শুধু কি তাই, আমার বাপের বাড়ির সম্পদ বিক্রি করে নিয়ে এসে আমি এই বাড়ি করেছি, আমরা অনেক সম্পদ করেছি। আর আপনি কোত্থেকে এসে বলছেন কি এটা আমার টাকার? বললেই হলো, তাই না? টাকা সস্তা না? যান, ভালোই ভালোই বলছি, কিন্তু খারাপ ব্যবহার করার আগে এখান থেকে চলে যান, চলে যান বলছি। আপনি কি যাবেন নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে? আর এটা কিন্তু ভদ্রলোকের বাড়ি, তুমি এখন দাঁড়াই রয়েছ। দাও, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দাও। দাঁড়াও, এই বের হও, বের হও, বের হও, এসো, চলো এ ঘরের ভিতরে তো আসতে না পারে। যাও। আচ্ছা আফা, আপনার কথা শুনে আমার একটা জিনিস মনে হচ্ছে, আপনি সত্যি এই বাড়ির মেয়ে। কিন্তু আমার মহাজন উনি তো স্বীকার করলো না। আসলে আপনার সঙ্গে কি ঘটছিল আমাকে একটু খুলে বলবেন? শুনতে চাও আমার সাথে কি ঘটছিল? হ্যাঁ। তাহলে শোনো। শুনলা তো সব? কি আপনি সত্যি আমার মহাজনের বোন?
আপনার সঙ্গে এমনটা ব্যবহার করলো? আপনি প্রবাস থেকে এত কষ্ট করে টাকা উপার্জন করছেন, সে টাকা আপনার ভাইকে দিছেন, সে বাড়ি করছে, গাড়ি করছে, জমি জমা কিনছে, অনেক অর্থ সম্পদের মালিক হয়েছে, অথচ আপনাকে সে বোন বলেই স্বীকার করলো না। আমরা গরিব মানুষ, আমরা জানি এক মুঠো খাবারের টাকা উপার্জন করতে কতটা কষ্ট সহ্য করতে হয়। আমি যেমন এই বাড়িতে কাজ করি, কাজ করায় যদি একটু কমতি হয় আমাকে অনেক নির্যাতন করে, অনেক কথা শোনায়, ঠিক মতো খাইতে পর্যন্ত দেয় না। আমরা এটাও জানি একজন প্রবাসী কত কষ্ট করে টাকা উপার্জন করে, অথচ একজন প্রবাসী বোনকে এইভাবে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। আমরা গল্পে শুনেছি প্রবাসী বেঈমান ভাই হয়, কিন্তু সেটা যে আমি নিজের চোখে দেখতে পাবো সেটা আমি কখনোই ভাবতে পারিনি। আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে আমি একটা কথা বলতে চাই। আমার আর কি মনে করার আছে যে মেয়ের সাথে তার ভাই ভাবি এরকম ব্যবহার করতে পারে? সেখানে আপনার কোনো কথাতে আমি কিচ্ছু মনে করব না। বলে দেখেন, আমি একজন গরিব মানুষ, আমার কিচ্ছু নেই, শুধু আমার একটা কুড়ে ঘর আছে আর আমার একটা বৃদ্ধ মা আছে। আমার কোনো অর্থ সম্পদ, টাকা পয়সা কোনো কিছুই নেই। আমি মানুষের বাড়িতে কাজ করে খাই। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনাকে আমি জীবনসঙ্গী বানাতে চাই। কি কি বলছেনটা কি? আপনার চোখের সামনে দেখতে পারলেন না আমার ভাই ভাবে আমাকে অস্বীকার করলো, আর সে আমাকে আপনি বিয়ে করতে যাচ্ছেন? দেখেন, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, এখন বাকিটা আপনার ইচ্ছা। হয়তো আপনি মনে করছেন আমি আপনার যোগ্য না। যদি আপনি কিছু মনে না করেন বা আপনি যদি রাজি থাকেন তাহলে আপনাকে বিয়ে করতে পারেন, কিন্তু আপনি যদি রাজি না থাকেন তাহলে তার আপনাকে আমি বিয়ে করতে পারবো না। আমি রাজি, কারণ এই পৃথিবীতে এই মুহূর্তে আমার কেউ নেই। আর যেহেতু আপনি নিজে আমাকে প্রস্তাব দিয়েছেন, আমি সেটার হাতছাড়া করতে চাই না। তবে একটা কথা, আমি চাই না এই বাড়িতে আর আপনি কাজ করেন। তাই বলছিলাম কি, আমার এই ব্যাগের মধ্যে 5 লাখ টাকা আছে, যদি আপনার আপত্তি না থাকে এই 5 লাখ টাকা নিয়ে আপনি একটা ব্যবসা শুরু করতে পারেন। আশা করি সেটা দিয়ে আমরা চলতে পারবো। না না, আমি আপনার টাকা নিতে পারবো না। আমি যদি আপনার টাকা নেই তাহলে আপনি ভাববেন আপনার টাকার জন্য আপনাকে আমি বিয়ে করছি। না না, আমি কিন্তু সেটা বলিনি। আচ্ছা ঠিক আছে, এত যদি সমস্যা হয় আমার টাকাটা নয় পরে আমাকে ফিরিয়ে দিবেন। আপাতত এটা নিয়ে ব্যবসা শুরু করা যেতেই পারে নাকি? আচ্ছা ঠিক আছে, চলেন আমার বাড়িতে চলেন।